আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট এমজেড হসপিটাল। আজকে খুব সিম্পল এবং খুব কমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের আশপাশে অনেকে বিভিন্ন সময় ব্যথা পেয়ে থাকেন, খেলাধুলাতে ব্যথা পেয়ে থাকেন। প্রায়শই ওনারা আমাদের কাছে আসেন। অনেক সময় দেখা যায় যে দেরি করে আসেন, অনেকে খুব দ্রুতই চলে আসেন। তো এই ব্যাপারটিতে একটি জিনিস সবারই জানা উচিত যে হচ্ছে যে যখন কেউ কোথাও ব্যথা পায় বা স্পোর্টস ইনজুরি বা খেলাধুলায় ব্যথা পাচ্ছে বা মচকাচ্ছে বা হঠাৎ করে হোঁচট খাচ্ছে, প্রথমত যে জিনিসটা আমাদের করা উচিত, আঘাতপ্রাপ্ত জায়গাটিকে প্রথমেই নিউট্রাল পজিশন বা বিশ্রামে রাখা উচিত, এবং 2 নম্বর হচ্ছে খুব দ্রুত সেখানে আইস কম্প্রেশন বা ঠান্ডা শেক দেওয়া উচিত। ঠান্ডা শেক আসলে দেওয়া যায় আঘাতপ্রাপ্ত স্থানে প্রথম 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত। এরপরে আসলে ঠান্ডা শেকের খুব বেশি আর রোল নেই। সেক্ষেত্রে এর পরবর্তী থেকে যদি ব্যথা থাকে পরবর্তীতে গরম শেক দেওয়া যেতে পারে। এবং যখন কোনো জয়েন্টে মচকায় বা কোনো পায়ে মচকায় বা হাত মচকায়, খেলাধুলা করতে গিয়ে অনেক সময় জয়েন্টে ইনজুরি হয়, ফুলে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা যেটা করি কমনলি, যে জয়েন্টে ব্যথা পেয়েছি সেই জয়েন্টটা বারবার নাড়াতে থাকি, বারবার মুভমেন্ট করে দেখি যে ব্যথাটা কমলো কিনা, ব্যথাটা এখনো আছে কিনা। আসলে এটাও একটা ভুল, আমাদের ভুল জিনিস আমরা করি। কারণ হচ্ছে গিয়ে যে আমরা যদি আঘাতপ্রাপ্ত বা যে জয়েন্ট আসলে মচকেছে সেই জয়েন্ট যদি বারবার নাড়াতে থাকি, তাহলে রিপিটেড ইনজুরি হয় এবং এতে করে ব্যথা আরো বাড়তে থাকে। ব্যথা তো কমবেই না, আরো বাড়বে। কারণ যে লিগামেন্টটি আসলে প্রথমবার বেকায়দা ভঙ্গিতে পড়ার কারণে বা আনইনটেনশনালি ইনজুর্ড একবার হলো, সেটা এর পরের বার আপনি ইনটেনশনালি ইনজুর্ড করতেছেন বারবার নাড়ানোর ফলে। তো সেটা অবশ্যই মনে রাখতে হবে যে যে জয়েন্ট আসলে আপনি ব্যথা পেয়েছেন, জয়েন্টটিকে রেস্টে রাখুন, বিশ্রামে রাখুন। প্রথমে আইস কম্প্রেশন দিন। যদি প্রয়োজন মনে করেন বা তীব্রতা অনেক বেশি দেখেন, তাহলে নিকটস্থ অর্থোপেডিক ডাক্তারের সহায়তা নিন। ধন্যবাদ সবাইকে।